পুরনো সব অতীত জেনেও ধরেছে যে হাত, কভু তাকে দিও না ছেড়ে দিয়ে অজুহাত। কি অদ্ভুত মানুষের প্রকৃতি! ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বাদ দিয়ে দিতে। ঝগড়া করার পর যখন দুজনেই একসাথে হেসে ফেলে, ঠিক সেই মুহূর্তের মতো সুন্দর মুহূর্ত আর কিছু নেই। এ দেহ যখন পুড়ে হবে ছাই, লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই। একটি ডিভোর্স দুটি মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলি আজ নদী পার হয়ে যাচ্ছে, এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝপথেই ডুবে যাচ্ছে। গুরুত্ব আর অপেক্ষা দুটি দূরে না গেলে বোঝা যায় না, কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। নরম মানুষদের উপরেই মানুষ জোর খাটায়, কিন্তু সিমেন্ট বালির নরম মিশ্রণেই যে কঠিন ইমারত গড়ে ওঠে তা আর ভাবে না কেউ। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে উঠাতে, কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। বেশিরভাগ মা বাবা কষ্ট করার পর নিজের সুখের সময় দুনিয়া ছেড়ে চলে যায়। বড় সুখের খোঁজে আমরা প্রতিদিনের খুচরো হাসিগুলোকে নির্দ্বিধায় খরচ করে বসি। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, তখন আপনি নিজেই কষ্ট পাবেন। যারা তোমার একটু খারাপ ব্যবহারেই তোমার সব ভালো গুণগুলো ভুলে যায়, ভেবে দেখো তারা কিন্তু কখনোই তোমার আপন নয়। খুব ভালোবেসে হেরে যাওয়া মানুষগুলো রোজ পিছনে ফিরে তাকায়, এই ভেবে যে এই বুঝি সব আগের মতো ঠিক হয়ে গেল। মানুষ শত ব্যথা বুকে চেপে বিচ্ছেদ বেদনার যন্ত্রণা সহ্য করতে পারলেও তার কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না। সৎ পথে চলা, সত্যি কথা বলা মানুষগুলির জীবনে বেশি আঘাত পায়। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। যে মানুষটা তোমার কষ্টের দিনগুলিতে পাশে থাকে, সাফল্যের পর সেই মানুষটাই জীবনে থাকার যোগ্যতা রাখে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। অতীত যাদের তাড়া করে তারা আর যাই হোক, শত চেষ্টায় শত উপায়েও ভালো থাকতে পারে না। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি। আমরা যাদের খুব যত্নে রাখি হৃদয়ের মণিকোঠায়, অথচ তারাই আমাদের মরুভূমির মতো চৈত্রের দহনে পড়ায়। যে কাজ ভালো লাগে না তার জন্য কঠোর পরিশ্রম চাপ বাড়ায়, অন্যদিকে ভালো লাগার কাজে কঠোর পরিশ্রমও গভীর ভালোবাসার জন্ম দেয়। এই শহরের অলিতে গলিতে কেবল ভালোবাসার বিজ্ঞাপন, তবুও ভালোবাসা নেই কোথাও, সব মিথ্যে আয়োজন। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, হয়তো আরো ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ করতে না পারলে সারা জীবন ঠকতে হয়, কথায় নয় কাজে মানুষ চেনা যায়। বর্তমান জমানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভেতরটা পাল্টায় তখন বাইরেও পরিবর্তন আসে। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। 7 ধরনের ছেলেদের বিয়ে করবেন না। 1, যে ছেলে বৈধ পথে ইনকাম করে না। 2, যে ছেলে নেশা করে। 3, যে ছেলে জুয়া খেলে। 4, যে ছেলে যৌতুক পাগল। 5, যে ছেলে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না। 6, অলস ও দায়িত্বহীন ছেলে। 7, উগ্র মেজাজের ছেলে, অর্থাৎ যে ছেলের মাঝে বিনয়, নম্রতা এবং ভদ্রতা নেই। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সমস্যা জীবনের একটা অংশ, এটি থাকবেই। হয় নিজে সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও।
অন্ধকার দূর করার জন্য যেমন আলো দরকার, তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা দরকার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।